তার মধ্যে 4টা যদি আপনি আপনার পরিবারকে নিয়ে করতে পারেন, তাহলে আমি আশাবাদী আপনি পরিপূর্ণ কল্যাণ পাবেন। তার 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে শুদ্ধভাবে আদায় করা। 1 নম্বর কি বলেন না? 1 নম্বর কি? 1 নম্বর নামাজ। 2 নম্বর হালাল রিজিক। 2 নম্বর। 3 নম্বর কোরআন তেলাওয়াতের অভ্যাস করা। 3 নম্বর কি? কোরআন তেলাওয়াতের অভ্যাস করা। 4 নম্বর বিভিন্ন সমাগম এড়িয়ে চলা। ওই সমাগম যেখানে মানুষের গীবত করা হয়, যেখানে মানুষের সমালোচনা করা হয়, যেখানে মানুষকে ছোট করা হয়, একে অপরের সাথে বসে একসাথে অন্যের গীবত করা, এই সমস্ত সমাবেশ থেকে যদি আপনি এড়িয়ে চলতে পারেন, এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, আমি আশাবাদী আপনি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পাবেন। 1 নম্বর বলেছি 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজিকে যাবতীয় ফাহিশাত থেকে, অশ্লীল থেকে, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে, এটা আল্লাহ পাকের কথা। 2 নম্বর কি বললাম? হালাল রিজিক। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। আল্লাহ পাক রাসূলদেরকে ডাক দিয়ে বলছেন যে তোমরা হালাল রিজিক, পবিত্র খাবার খাও, ওয়া আমালু সলিহা, এরপরে ভালো আমল করো। আর একটা হাদিস আছে, আল্লাহ পাকের হাবিব বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল, বলেন না গুযিয়া বিল, অর্থ বলেন তো? আপনার বাচ্চা এটা জানে। 1 নম্বর নামাজ, 2 নম্বর হালাল খাবার। যেই মানুষের শরীর হারাম খাবারের দ্বারা তৈরি, ওই শরীর কোথায় যাবে না? জান্নাতে যাবে না। আপনি যখন হালাল খাবার খাবেন, এই হালাল খাবারের মাধ্যমে আল্লাহ পাক আপনার অন্তরের ভেতরে ভালো কাজ, নেকির কাজ করার একটা অবস্থা তৈরি করে দিবেন। এটা গেল 2 নম্বর। 3 নম্বর কি বললাম? কোরআন তেলাওয়াত। আল্লাহর হাবিব বললেন যে লোহায় যেমন মরিচিকা ধরে, মানুষের অন্তরেও ঠিক সেইভাবে মরিচিকা ধরে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন তাহলে আমরা এটাকে পরিষ্কার করব কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লোহার মরিচিকা যেমন পরিষ্কার করা যায়, ঠিক তেমনি অন্তরের যে মরিচিকা আছে, খারাপই আছে, এটাকেও পবিত্র করা যায়। তার 1 নম্বর মাধ্যম, পথ, সেটা হচ্ছে কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা। আল্লাহর হাবিবের একটা হাদিস আছে যে তিনি বলেন মানুষ যখন একটা পাপের কাজ করে, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। কি পড়ে যায়? কালো একটা দাগ পড়ে যায়। একের পর এক যখন সে গুনাহ করতেই থাকে, পাপ করতেই থাকে, পাপ করতেই থাকে, তখন তার অন্তরটা একেবারে কালো হয়ে যায়। তার অন্তরে ভালো কথাও আর ভালো লাগে না, ভালো কথাও আর ভালো লাগে না।